রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন আপডেট। এই প্রতিবেদনেও একটি বড় খবর জানাবো আপনাদের। জানা যাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনে আরও 57টি বহুতলে বুথ তৈরির বিষয়ে নির্বাচন কমিশনকে প্রস্তাব দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এর মধ্যে উত্তর 24 পরগনায় 16টি, দক্ষিণ 24 পরগনায় 25টি, দক্ষিণ কলকাতায় 1টি, উত্তর কলকাতায় 5টি, হাওড়ার 4টি এবং হুগলি ও পূর্ব বর্ধমানে 3টি করে বুথ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। উল্লেখ্য, বহুতলে বুথ তৈরির শর্ত ছিল যেখানে 300-র বেশি ভোটার সংখ্যা রয়েছে সেখানেই এই বিষয়টি নিয়ে বিবেচনা করা হবে। জানা গিয়েছে আগে এই ধরনের 21টি বুথ ছিল। নতুন সমীক্ষার রিপোর্টের ভিত্তিতে আরও 57টি বহুতলে ভোট কেন্দ্র তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আগের 21টির সঙ্গে নতুন 57টি যোগ হয়ে মোট সংখ্যা পৌঁছেছে 78-এ। স্বাভাবিকভাবে এই বহুতলগুলোতে ভোট ভোট কেন্দ্র করার যে ঘোষণা, সেই ঘোষণা কিন্তু অভূতপূর্ব। এর আগে রাজ্যের বিরোধী দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে ভোটের দিন বহুতলগুলো থেকে মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে বেরোতে দেওয়া হয়নি, তাদেরকে আটকে রাখা হয়েছিল, এই রকম একটা অভিযোগ করা হয়েছিল। যদিও কমিশন এবারে সেই সব বিষয়গুলোকে মাথায় রেখে এই আবাসনের ভেতরেই ভোট গ্রহণ কেন্দ্র সেই ব্যবস্থা করল। আমার সহকর্মী রাহি হালদার এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনে নিন। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই একেবারে বাংলার যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু একেবারে কার্যত দোরগোড়ায় কড়া নাড়ছে। আগামীকাল 28 তারিখ এসআইআর-এর যে ফাইনাল যে লিস্ট, সেই লিস্ট কিন্তু প্রকাশ হওয়ার পরই যে কোনো দিন ঘোষণা হয়ে যেতে পারে বাংলার নির্বাচন। এবং এই নির্বাচনের দিকে, যে নির্বাচনকে পাখির চোখ করে রেখেছেন যেমন সমস্ত রাজনৈতিক দলগুলি, তেমনি যারা নির্বাচন আধিকারিক রয়েছে তাদের কিন্তু এই মুহূর্তে নজর রয়েছে আবাসনগুলির দিকে। অর্থাৎ যে আবাসনে একসঙ্গে প্রায় 300টির বেশি পরিবার বা 300-র বেশি ফ্যামিলি বসবাস করছে, সেই সমস্ত আবাসনগুলির দিকে। কেন আবাসনের দিকে নজর? তার কারণ গত বছর যেরকমভাবে শুরু হয়েছিল প্রথম হাই রাইজ যে বুথ, এই বছরও কিন্তু সেই হাই রাইজ বুথ আবারও কিন্তু করা হচ্ছে এবং গত বছরের থেকে তুলনায় প্রায় অনেক বেশি পরিমাণে এই বছর কিন্তু নির্বাচন কমিশন হাই রাইজ বুথ তৈরি করছেন। মূলত শহর অঞ্চলের বিভিন্ন জায়গা, বিভিন্ন আবাসন যেখানে বহুত একসঙ্গে অনেক পরিবার বসবাস করেন, তাদেরকে সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু এই ধরনের হাই রাইজ বুথ তৈরি করা হচ্ছে, যেটা কমিশন সূত্র মারফত খবর রয়েছে। সবার আগে একবার বলে দেওয়া দরকার যে এবছর নির্বাচনে মোট কতগুলি বুথ তৈরি করা হচ্ছে। সেই মোট বুথের সংখ্যা হচ্ছে 80,681টি। অর্থাৎ এই গোটা রাজ্য জুড়ে এই 80,681টা যে বুথ নির্বাচনী কেন্দ্র তৈরি করা হয়েছে, বুথ তৈরি করা হয়েছে, এখানে গিয়ে কিন্তু সমস্ত ভোটাররা, মতদাতারা, তারা কিন্তু নিজেদের মত প্রকাশ করতে চলেছেন বাংলার নির্বাচনে। এবং এই নির্বাচনেই প্রায় 57টা বহুতল সেগুলিকে তৈরি করা হচ্ছে যে হাই রাইজ বুথ হিসাবে। এবং এই যে 57টা বুথ তৈরি করা হচ্ছে, এর মধ্যে উত্তর 24 পরগনাতেই রয়েছে 16টি বুথ, দক্ষিণ 24 পরগনায় রয়েছে 25টা, দক্ষিণ কলকাতায় রয়েছে 1টি, উত্তর কলকাতায় 5টা, হাওড়ায় 4টে, হুগলি এবং পূর্ব বর্ধমানে 3টি করে বুথ তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এবং এই প্রস্তাবে কার্যত সায় মিলেছে এমনটা কিন্তু নির্বাচন কমিশন মারফত সূত্র রয়েছে। এবং বলে রাখা ভালো, 300-র বেশি ভোটার থাকার বহুতলগুলিতেই কিন্তু এই যে বুথ বানানোর কিন্তু পরিকল্পনা ইতিমধ্যেই নিয়েছে নির্বাচন কমিশন। আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য রাজনীতি তা কিন্তু একেবারেই সরগরম হয়ে রয়েছে, কারণ বলা চলে যে নির্বাচনের প্রাক্কালে এই যে মুহূর্তটা, সেটা কিন্তু সমস্ত রাজনৈতিক দলেদের কিন্তু একেবারে শেষ মুহূর্তের জল মাপার সময় এবং একদম শেষ কদম, মানে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু এসআইআর এর কাজ চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশ এসেছে এবং বাংলা জুড়ে এসআইআর নিয়ে যে ডামাডোল তৈরি হয়েছে, সেই ডামাডোল কিন্তু গোটা দেশবাসী তারা কিন্তু দেখেছে। কারণ বাংলা ছাড়াও বিভিন্ন আরও 5টি রাজ্যে কিন্তু ভোট রয়েছে এবং ভোটমুখী রাজ্যগুলিতে এসআইআর হলেও কিন্তু বাংলায় কিন্তু এসআইআর নিয়ে নানাবিধ সমস্যা দেখা দিয়েছে। তবে আগামীকাল যে
যে ফাইনাল যে লিস্ট বেরোবে, ভোটার তালিকা বেরোবে, সেই তালিকায় কিন্তু যেটা জানা যাচ্ছে 7,08,00,000 নাম, মানুষের নাম সেটা থাকতে চলেছে এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা হয়েছে। আমাদের ভোটার তালিকার যে প্রাক্তন যে মানে পুরাতন যে সংখ্যা ছিল সেটা ছিল হচ্ছে যে 7,66,58,00,000 নাম প্রথমেই বাদ চলে গিয়েছিল। পরবর্তীতে 7,08,00,000 যে নাম রয়েছে সেই নামের গোটা তালিকা বেরোবে এবং সেই তালিকাতে বিভিন্ন ক্যাটাগরি করে দেওয়া হবে। অর্থাৎ যারা যারা একেবারে মানে নিশ্চিন্ত ভোটার যাদেরকে বলা চলে, বা যারা 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 হচ্ছে যে এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা যারা স্বাভাবিক ভোটার হিসেবে চিহ্নিতকরণ হয়েছে, তাদের একটা ক্যাটাগরি থাকবে। ঠিক সেরকমভাবেই কিন্তু 60,00,000 ভোটার যাদের নাম বিভিন্ন কারণে শুনানির জন্য এসেছিল, সেই 60,00,000 নামগুলিও কিন্তু সেখানে থাকবে এবং সেখানে তাদের মধ্যে কিন্তু জুডিশিয়ারি যে বিষয়টি রয়েছে, যেটা বিচারাধীন, তাদের পাশে বিচারাধীন লেখা থাকবে এবং যে নামগুলিকে মুছে ফেলা হয়েছে সেই নামগুলির পাশে কিন্তু ডিলিটেড লেখা থাকবে। তো এই যে নামের যে প্রক্রিয়া, সে নামের প্রক্রিয়া কিন্তু যে প্রকাশের প্রক্রিয়া, সেই তার দিকে সকলেই তাকিয়ে রয়েছে। গভর্নমেন্টের যে ওয়েবসাইট রয়েছে eci.gov.in, সেই ওয়েবসাইট, এছাড়াও কলকাতার সিইও, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট.in, এই সমস্ত ওয়েবসাইটগুলির মধ্যে গিয়ে কিন্তু একেবারে যারা ভোটার তারা নিজের নাম এবং এপিক নাম্বার, একই সঙ্গে মা বাবার পরিচয় দিয়েও কিন্তু নিজেদের ভোটার তালিকায় যে কি অবস্থান রয়েছে সেই সম্পর্কে অবগত হতে পারবেন। এছাড়াও রাজ্যের যারা বিএলও হিসাবে কাজ করেছে, বিএলওদের কাছে একটা হার্ড কপি পৌঁছে যাবে এই ভোটার তালিকার। সেখান থেকেও গিয়ে মানুষরা কিন্তু অফলাইনে গিয়ে চেক করতে পারবেন। অফলাইন অনলাইন দু তরফেই চেক করা চলবে এবং এরই মধ্যে যেটা সবথেকে বড় একটা যে ভোটের মুখেই বলা চলে একটা বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সেটা হচ্ছে যে সমস্ত বহুতলগুলিতে 300-রও বেশি মানুষজন থাকেন, সেখানগুলিতে সেই সমস্ত জায়গাগুলিকে চিহ্নিতকরণ করা হয়েছে এবং চিহ্নিতকরণ করে সেখানে কিন্তু হাই রাইজ বুথ তৈরি করা হচ্ছে। এরকম মোট 57টা হাই রাইজ বুথ তৈরি করার প্রস্তাব ইতিমধ্যেই মিলেছে। তবে আগামী দিনে কিন্তু নির্বাচন কমিশন যদি প্রয়োজন মনে করে সেই বুথের সংখ্যা কিন্তু আরও বাড়ানো যেতে পারে, এমনটাই জানানো হচ্ছে কমিশন সূত্রের তরফ থেকে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে আবাসনগুলোতে, সেই আবাসনগুলোতে ভোট গ্রহণ কেন্দ্র বা সেন্টার করার ক্ষেত্রে এই বিষয়টিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপত্তির কথাও জানানো হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনে যে চিঠিগুলো দিয়েছিলেন সেই চিঠিগুলোতেও কিন্তু এই বিষয়টা উল্লেখ করা ছিল। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই আবাসনগুলো থেকে ভোটারদেরকে ভোট দিতে দেওয়া হয়নি এই অভিযোগে সরব হয়েছিলেন। বিশেষ করে ভবানীপুর কেন্দ্রের কথা উল্লেখ করেছিলেন তিনি, যে ভবানীপুর কেন্দ্রে আবাসন থেকে ভোটারদেরকে বের হতে দেওয়া হয়নি। তো এই খবরটা নিয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।